আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা 87। সঙ্গে আছে আমি মাসুদ পারভেজ। মাইক্রোসফট অফিস এক্সেল কোর্স ইন বাংলা আজকে হচ্ছে দ্বিতীয়তম পর্ব। এই পর্বতে আমি কিছু ট্রিক্স দেখাবো। এক্সেল কিছু কাজ করতে গেলে কিছু ট্রিক্স লাগে, যে ট্রিক্সগুলো ব্যবহার করে আমরা খুব সহজে এক্সেলের হিসাব নিকাশগুলো খুব তাড়াতাড়ি করতে পারি। তো আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। যাওয়ার আগে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে করে আমি যখন পরবর্তী ভিডিওগুলা ছাড়বো নোটিফিকেশনটা পাওয়ার সাথে সাথে যাতে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। আর অবশ্যই আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ আমার এই ভিডিওগুলো দেখে আপনারা আসলে কাজগুলা করতে পারতেছেন কিনা, বা কাজগুলা কতটুকু শিখতে পারতেছেন, বা কাজগুলা করতে কি কি প্রবলেম হয়। আপনি যদি আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট না করেন তাহলে আসলে আমি বুঝতে পারবো না যে আসলে আপনার কোথায় কোথায় প্রবলেম হচ্ছে বা আপনার কাজগুলো পারতেছেন কিনা। আশা করি সবাই ভিডিওটা দেখার সাথে সাথে একটা করে কমেন্ট করবেন, কারণ আমি চেষ্টা করতেছি আপনাদের কিছু বোঝানোর জন্য বা কিছু শেখানোর জন্য, নতুন নতুন কিছু শেখানোর জন্য। আশা করি আপনাদের প্রত্যেকদের নতুন নতুন ভিডিওতে নতুন নতুন কিছু দিন না কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব। এখন আমি পূর্বে থেকে একটা এক্সেল শিটের ভিতরে কিছু টাইপ করে রেখেছি। টাইপটা আপনারা সকলেই টাইপ করতে পারবেন। আর মেনু বার বিষয়টা বলি, কারণ আমরা অফিস 2007 যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম, এখানে আপনি এমএস ওয়ার্ডের যে মেনু বারগুলো আছে এই মেনু বারগুলো নিয়ে আমি টু জেড আলোচনা করেছিলাম। প্রত্যেকটা ভিডিও থেকে একটু একটু করে আলোচনা করেছিলাম, কারণ প্রত্যেকটা ক্লাসেই আলোচনা হয়েছে। তারপরও এখানে যখন যেটা আমরা কাজ করব, কাজের সময় এগুলা নিয়ে আমরা আলোচনা করব। তো আমি এই ভিডিওতে কিছু কাজ আছে, যে কাজগুলো আমি আপনাদের ভিডিও লাস্টে দেখাই দিব। তবে আমি ভিডিওটা বড় করব না, অল্প সময়ের ভিতরে আপনাদের এই ভিডিওটা কমপ্লিট করে দিব। তো এখানে আমি কিছু আইটেম নাম লিখেছি, যেমন আমার একটা দোকানের কিছু প্রোডাক্ট সেল হয়েছে, বা কোন তারিখে বা কোন দিন কোন শপের ভিতরে কত টাকা মাল সেল হয়েছে বা কি প্রোডাক্ট সেল হয়েছে, এটা নিয়ে আমি একটা চার্ট তৈরি করতেছি। এই চার্টটার ভিতরে দেখাবো কিভাবে সাম যোগ করবেন, এভারেজ করবেন, বা কন্টাক্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম এগুলা কিভাবে বার করবেন, এটা নিয়ে আমি বিস্তারিত এখন দেখাবো। তো প্রথমে এই ঘরটাকে আমরা একটু সাজিয়ে নিই। তো প্রথমে এটাকে আমরা একটা বর্ডার করে নিব। যেখান থেকে আমরা কাজটা শুরু করব সেখান থেকে একটা বর্ডার তৈরি করে নিলাম। এখানে এসে বর্ডারে ক্লিক করব। এখন আমি এটা বর্ডার তৈরি করে নিলাম। আমি প্রত্যেকটার একটা একটা করে একটু ডিজাইন করার চেষ্টা করি। এখান থেকে এখান পর্যন্ত একটা কালার দেওয়ার চেষ্টা করি। এখান থেকে ফিল কালার দিয়ে দিব। আমি আমার ইচ্ছা মতো একটা ফিল কালার দিয়ে দিতে পারি, আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা ফিল কালার দিয়ে নেবেন। লেখাটা একটু বড় করে দিই, দেখতে একটু ভালো লাগবে। 16 করে দিলাম। এটাকে একটা ফিল কালার করে দিই। এখান থেকে এখানে একটা কালার করে দিই। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত একটা কালার করে দিই। এখানে আসবেন, আসার পরে যে কালারটা আপনার ভালো লাগে সেই কালারটাই দিবেন। আচ্ছা, লেখাগুলোর একটু বড় করে দিই। 12 রাখলাম। আচ্ছা, সাম কিভাবে করবেন? আসলে সাম আমরা কয়েকভাবে করতে পারি, তবে আমি অটো ভাবে কিভাবে আপনি সাম গুলা বার করবেন সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ধরেন এখান থেকে এখান পর্যন্ত আমি এখানে যোগ করব। সেটা কিভাবে করব? এখানে এসে এই যে অটো সাম, এখানে এসে দেখেন এই যে সামে যখন ক্লিক করবেন অটোমেটিক এখান থেকে এখান পর্যন্ত অটো সিলেক্ট হয়ে যাবে। যাওয়ার পর এখানে যে সাম লেখা আসবে, আসার পরে এখানে শুধু ইন্টারে চাপ দিবেন। দেখেন ইন্টারে চাপ দেওয়ার পরে অটোমেটিক এখান থেকে এখান পর্যন্ত আমার প্রত্যেকটা যোগ হয়ে গেছে। এখন আমার একটা যোগ বার করলে আমি প্রত্যেকটাকে যোগ করতে পারবো। তো সেটা কিভাবে করবো? এই যে ঘরটার ভিতরে আমি যোগটা বাড়িয়েছি, এখানে দেখেন এখানে যে প্লাস চিহ্নটা, ছোট যে প্লাস চিহ্ন, এখানে রাখলে দেখেন বড় একটা প্লাস হয়ে যাচ্ছে, এখানে রাখলে ছোট একটা প্লাস হয়ে যাচ্ছে। ছোট প্লাসের উপরে মাউসের রাইট বাটন চেপে ধরে টান দিবেন নিচের দিকে, দেন অটোমেটিক সবগুলা যোগ হয়ে চলে আসছে। তো আমাদের নিচের ঘরটা যোগের প্রয়োজন নাই, এই জন্য নিচের ঘরে কোনো সংখ্যা নাই, এই জন্য জিরোতে আসছে। এবার আমরা এভারেজ বার করবো। ধরেন এই প্রত্যেকটা ঘরের এভারেজ আমরা কিভাবে বার করবো? এভারেজ বার করতে গেলে এখানে আমরা কার্সরটা
এখানে আমরা বার করব। তো এখানে এসে এই যে সাম দেখেন, এই যে এম যে উল্টাভাবে লেখা আছে, এখানে এসে দেখেন এই যে এভারেজ, এভারেজে যখন আমি ক্লিক করব দেন অটো ভাবে প্রত্যেকটা ঘর সিলেক্ট হয়ে যাবে, এখানে এভারেজ বের হয়ে যাবে। এখানে যখন এই লেখাটা চলে আসবে অটোমেটিক, তখন আমরা এন্টারে চাপ দিব। এন্টারে চাপ দিলে আমাদের এভারেজ এটা বাইরে হয়ে আসবে। এখন আমরা এটাকে প্রত্যেকটা ঘরে অ্যাড করে দিব। এখন আমরা এখানে যে যে কন্টাক্ট নাম্বার এখানে কতগুলো নাম্বার আছে, এগুলো আমাদের কন্টাক্ট লিস্টে চলে আসবে। তো এখানে আমরা ধরেন এই যে এই ঘরগুলাতে কতগুলো কন্টাক্ট নাম্বার আছে, এগুলা বের হয়ে যাবে। তো এখানে আমরা কিভাবে বার করব, এখানে আমরা এই রোতে বা এই সেলে আমরা ক্লিক করে এখানে এসে এই যে কন্টাক্ট নাম্বার ক্লিক করবো, দেখেন অটো ভাবে প্রত্যেকটা কন্টাক্ট নাম্বার বাইরে হয়ে যাবে। যেহেতু আমার সেল কটা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা সেল যেহেতু আছে এই জন্য 8 সংখ্যা বাইরে হয়েছে। তো প্রত্যেকটাকে আমরা এইভাবে ধরে টেনে দিব, দেখেন প্রত্যেকটা বের হয়ে যাবে। এখানে যেহেতু দুইটা সংখ্যা করে আছে এই জন্য দুইটা আসছে। এবার আমরা ম্যাক্সিমাম বার করবো। ম্যাক্সিমাম বার করতে গেলে প্রত্যেকটা ম্যাক্সিমাম কত আছে এগুলো আমরা বার করব, ঠিক আছে? একই সূত্রতে বা একই সিস্টেমে বার করবো। এই যে প্রত্যেকটা এইভাবে আমরা টেনে ধরে এখানে বার করতে পারি, অথবা এখানে মাউসে কার্সরটা রেখে এই যে এখানে ক্লিক করব, এই যে ম্যাক্সিমাম এখানে ক্লিক করবো, অটো ভাবে চলে আসবে। আসার পরে এন্টারে চাপ দেব, ম্যাক্সিমাম বাইরে হয়ে গেছে। এখন এটাকে ধরে যখন আমরা নিচে টান দিব, দেখেন ধরে যখন নিচে টান দিব অটোমেটিক ম্যাক্সিমাম গুলো সবগুলা বাইরে চলে আসছে। আচ্ছা, এবার আমরা মিনিমাম বার করব। এই প্রত্যেকটার মিনিমাম কত আছে এটা আমরা বার করব। সেটা এখানে আমরা মাউসের কার্সরটা সেম ভাবে আবার এখানে আসব, আসার পরে যে মিনিমাম এখানে ক্লিক করব, অটো ভাবে সবগুলা মিনিমাম হয়ে যাবে। আসার পরে এন্টারে চাপ দিব। আমরা মিনিমাম বার করতে গেলে এই যে প্রত্যেকটা করে মিনিমাম বার করব এখানে, এই জন্য আমরা এখানে এসে এখানে ক্লিক করে এই যে সরি ভুল ক্লিক করে রেখেছে, প্রত্যেকটা মিনিমাম এখানে বার করব। এখানে বার করার পরে এখানে এসে ক্লিক করে যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর ইন্টারে ক্লিক করব, দেখেন প্রত্যেকটা মিনিমাম সবচেয়ে ছোট সংখ্যা যেটা এটা বাইরে চলে আসছে। তখন এখানে এসে চাপ দিব, চাপ দিয়ে টান দিব, দেখেন অটোমেটিক বেরিয়ে গেছে। এইভাবে আমরা প্রত্যেকটা মিনিমাম ম্যাক্সিমাম এভারেজ আমরা বার করতে পারি। তো বার করার পরে এখানে আমরা টোটাল যোগটা টান দিব। টোটাল যোগটা আমরা দুই ভাবে করতে পারি, এখানে এসে এভাবে টান দিয়েও করতে পারি, অথবা এখানে রেখে আমরা সাম করে দিতে পারি, অটো ভাবে সাম। এই যে অটো সামে যখন ক্লিক করবো এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এখানে নেমে যাবে। নেমে যাওয়ার পরে যে নেমে গেল, যখন এটা প্লাস চিহ্ন তো ধরে ধরে যখন আমরা টান দিব প্রত্যেকটা আমরা অটো ভাবে বের হয়ে আসবে। আচ্ছা, এখন আমরা এই যে আইটেমগুলা দেখেন, এখানে যে ঘরগুলা বানালাম, ঘরগুলা কালার কিভাবে করলাম সেটা তো আপনাদের দেখেছি। ঘরগুলো আপনি কিভাবে করবেন, ধরেন এখানে আমার এই যে এখানে দুইটা ঘর আমার অ্যাড করতে হয়েছে, দুইটা ঘর আমি কিভাবে অ্যাড করব। এখন ধরেন এই জায়গায় আমি দেখাই, ধরেন সাম লিখলাম, সাম লাগলে তো এটা এক ঘরে চলে আসে। এই দুইটা ঘরকে আমি কিভাবে অ্যাড করব, এই দুইটা ঘরকে আমি সিলেক্ট করব, এখানে মার্সেল করে দিব, মার্সেল করে দিয়ে এটা উপরে টানে দিব। তারপরটা আবার লিখি এভারেজ, এভারেজ লিখলাম। এভারেজ লেখার পরে এই দুইটা ঘরকেও আবার আমি কি এখানে মার্সেল করে দিব, মার্সেল করে দিয়ে এটাকে উপরে উঠাই দিব। যদি এই ঘরটা ছোট হয়ে যায় একটু, এখানে চাপ দিলে বড় হয়ে যাবে। আমি প্রত্যেকটাকে এইভাবে আমি কপি করে দেখাচ্ছি। ধরুন আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলে অটোমেটিক এটা যখন এই যে এরকম আকারে যখন দাগের উপরে চলে আসে, তখন এখানে ধরে আপনি এটাতে শুধু ডাবল ক্লিক করবেন, অটোমেটিক বড় হয়ে যাবে। এটা যখন ডাবল ক্লিক করবেন অটোমেটিক ছোট হয়ে যাবে, যেটা যতটুকু প্রয়োজন অটোমেটিক নিয়ে নেবে। এইভাবে আপনারা এখান থেকে আপনি ফিল কালার করে দিতে পারেন। এইভাবে আপনি ঘরগুলোকে মার্সেল করে বড় ছোট করে নিতে পারেন। আর এখান থেকে তো অবশ্যই আপনারা জানেন এখান থেকে আমাদের ফন্ট বড় ছোট করতে হয়, আমরা ফন্টগুলো বড় ছোট করতে পারি। এখান থেকে আমাদের ফন্টের যে ফন্ট সাইজগুলো বা ফন্টগুলো আমরা চেঞ্জ করতে পারি, এখান থেকে বোল্ড করতে ইটালিক করতে পারি। এই জিনিসগুলো আমরা পূর্বের ভিডিওতে আমরা সবাই জানি, কারণ আমরা যারা ওয়ার্ডের কাজগুলো দেখেছি আমরা সবাই এই বিষয়টা জানি। এখন আমরা এই যে এখানে একটা টাইটেল দিছি, টাইটেলটা আমরা কি করব, এই ঘরটার সমান পুরোটাই করে দিব। এখানে এসে এটাকে মার্সেল করে দিব, এটাকে আমরা উপরে উঠিয়ে দিব, এটাকে আমরা একটু বড় করে দিই।
একটু বড় করে দিব যাতে সুন্দর দেখা যায়। এটা একটু নিচে নামাই দিই। এটাকে আমরা বোল্ড করে দিব, এই লেখাটাকে আমরা বোল্ড করে দেব। লেখার কালারটা যদি একটু সুন্দর করতে চাই বা যে কালারটা দিলে ফোটে দিলাম। এখানে একটা ফিল কালার দিয়ে দিব, এখান থেকে একটা ফিল কালার, যে কালারটা আমাদের ভালো লাগবে ফিল কালার দিয়ে দিলাম। এইভাবে আমরা এক্সেল শিটের যে সাম, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম গুলা বাইর করতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তার আগে আবারও বলে নিই, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী যে টিউটোরিয়াল গুলো ছাড়বো সবার আগে নোটিফিকেশন গুলো যাতে আপনারা পেয়ে যেতে পারেন। আর আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সবাই কমেন্ট করবেন, কারণ এই ভিডিওটা দেখার পরে আসলে আপনারা কাজগুলা করতে পারতেছেন কিনা বা কাজগুলা শিখতে পারতেছেন কিনা বা আমি আপনাদের কতটুকু বুঝাতে পারতেছি, একটু দয়া করে কমেন্ট করবেন। কারণ আপনাদের কমেন্টের উপরে আমার আসলে চেষ্টা করি আমরা ভিডিওগুলো তৈরি করার জন্য, কারণ আপনাদের কমেন্টের উপরে চিন্তা করে সমস্ত ভিডিওগুলো আমরা আপলোড করার চেষ্টা করি। আসলে তার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এত ভালো বুঝাতে পারি না, আমি যতটুকুই জানি তার থেকে চেষ্টা করি আপনাদের বিন্দু পরিমাণ বোঝানোর জন্য। কারণ আমি তো এত বড় এক্সপার্ট টিউটোরিয়াল না বা এত বড় এক্সপার্ট টিউটোরিয়াল বানাতে পারি না, কারণ এত বড় ইউটিউবার না আমি যে সবকিছু সবার মন মতো করতে পারবো। কারণ আমারও ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।